অ্যাসেট আছে, এগুলো নিয়ে আপনারা একটা ইউজ করতে পারেন। তাহলে নোয়াখালী যারা ঢাকা শহরে প্রায় এখানে অনেক লক্ষ লক্ষ লোক থাকে, ঠিক আছে, হ্যাঁ, এমন কোনো কয়েকটা কনস্টিটিউয়েন্সি আছে যেগুলো নোয়াখালীর লোক যদি উদ্বেগ দেয় অন্য কে এমপ্লয় হতে পারে। যেমন ধানমন্ডি কি জানি বলে আরেকটা আছে, ধানমন্ডি লোকেশন কি আছে হাজারিবাগ, ওটা নোয়াখালী অধ্যুষিত। আবার ধরেন আপনার তেজগাঁ নোয়াখালী অধ্যুষিত, হ্যাঁ হ্যাঁ, তারপর লালবাগ নোয়াখালীর অনেক প্রভাব। আপনি যান উত্তরখানে যান, যেখানে নোয়াখালীর লোকজন সব গ্রামে গ্রামে নোয়াখালীর কথাই বলে সব, নাকি, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় কথা কয়, হ্যাঁ, কিছু এলাকা আছে। এইভাবে ঢাকায় আপনি ইউজ করতে পারেন আপনারা। এখানে এত পার্সেন্ট জরিপ করতে পারেন। এই যে নোয়াখালী আমরা যখন আপনার যদি এটাকে যদি উঠাইতে চান, যদি অনুভব করতে পারেন। আর নোয়াখালীর মানুষ ধৈর্য বেশি, লয়ালিটি, কেন নোয়াখালীর মানুষ কেন অ্যাডপ্ট করতে পারে? আমার কয় আমরা সাধারণ দেশে যাই, নাকি কয় না, নোয়াখালীর মানুষ সাধারণ দেশে যায় কেন? এই কথা বলে, কারণটা কি? কারণ আমাদের পেশার ধৈর্য, কারণ আমাদের অ্যাডাপশন, ওই সিচুয়েশনের দিকে অ্যাডপ্ট করার ক্ষমতা আমাদের আছে। যেগুলো নতুন সিচুয়েশন দেওয়ার পর তো অনেক কিছু, অনেক সমস্যা আছে, এগুলো অ্যাডপ্ট করে কিন্তু আস্তে আস্তে নিজের থেকে কন্টিনিউ করার পরে নিজের স্থায়িত্ব রাখে, তারপর সেখানে সেটেল করে। এই যে কি কারণে নোয়াখালীর মানুষ কিন্তু চার দেশে যায়, কথা বলে, এগুলো আপনার অনেক, আমি তো আর লয়ার, আপনার মতো সাংবাদিক, আপনার অনেক বেশি বুঝলেন আমার থেকে, তাকে এটা জাস্ট আইডিয়া দিলাম আর কি। এবার আপনারা করতে পারেন, আপনার প্রফেশনের বাইরে কিন্তু এগুলো অ্যাসাইনমেন্ট করতে পারেন, এগুলা স্টোরি করে নিউজ দিতে পারেন, হ্যাঁ, এইসব আর কি। আশা করি নোয়াখালীকে আরো 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 এনকারেজ হবে মানুষ। এবং নোয়াখালীর মানুষ ধরেন সারা দেশে যাইতেছে, তো কোথায় যেতে নাখার তো তারা নোয়াখালীর লোকজন পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে। দেখেন যেটা তো 20 বছর 15 বছর আগে বসছে, বাস্তব হইতেছে, ঠিক আছে। তো যাই হোক, আপনার সকলকে ধন্যবাদ, আপনারা যে অনুষ্ঠানটা করছেন। আর আমাদের সবাই তো এটা বলছে যে না, আমি রাজনীতি করি, তারপর আমি বলবো জাতীয় পর্যায়ে রাজনীতি করি আমি। কেন নোয়াখালী বিভাগ হবে না? নোয়াখালী কেন বিভাগ হবে না? আপনার নোয়াখালী ধরেন বিমানবন্দর কি অর্থনৈতিক অ্যাক্টিভিটিস, নোয়াখালী তো আপনার রেমিটেন্স যা আসে, জেলা হিসেবে চিন্তা করলে গ্রেটার নোয়াখালী সবচেয়ে বেশি আসে। ঢাকা শহরের কথা বাদ দেন, রাজধানী ঢাকার বাদ দেন, রাজধানী ঢাকা তো নোয়াখালীর লোক রেমিটেন্স আনে, যদি হিটে ভাগ করলে রেমিটেন্স আসে। তারপর ধরেন ব্যবসা বাণিজ্য বলেন, কাজকর্মে বলেন, আমরা রেভিনিউ দিই। নোয়াখালীর জায়গা আছে, নোয়াখালী প্রমিজিং একটা ডিস্ট্রিক্ট, অন্য জায়গায় ডিভিশন হবে, নোয়াখালী ডিভিশন হবে না, ফরিদপুর ডিভিশন হবে, কুমিল্লা ডিভিশন হোক, আপত্তি নেই, নোয়াখালী ডিভিশন করা উচিত। কত মনে করছিলাম, আমি ধারণা করছিলাম, বলছিলাম মোবাইল কাদের সাহেব একটা মিটিংয়ে নোয়াখালী ডিভিশন করার ব্যবস্থা করেন, বলেন কেন করলেন না জানি না। তো গত সরকার সব উচিত ছিল। আমি মনে করি নোয়াখালী ডিভিশন বিভাগ ঘোষণা করা উচিত, নোয়াখালীবাসী প্রাণের দাবি এটা। আপনার দেখেন নিল বিমানবন্দর, ছোট ছোট জেলা, সেখানে কোনো কিছু অ্যাক্টিভিটিসও নেই, সেখানে বিমানবন্দর আছে, নোয়াখালী একটা বিমানবন্দর নেই। আমাদের জায়গা আছে, জায়গা দিতে পারতেছি। আরে বাংলাদেশে এখন তো ঘন অবস্থিত দেশ, বাংলাদেশে সব জায়গাতে কিন্তু লোক মানে বেশি লোক। এখন নোয়াখালীতে আমরা এত সমুদ্রে এত জায়গা উঠছে, এত স্পেস উঠছে, সমুদ্র এত মাইলের পর মাইল উঠছে, নোয়াখালী আমরা 2 কোটি লোকের জায়গা দিতে পারবো। 2 কোটি, আরো নতুন 2 কোটি লোকের জায়গা দেওয়ার ক্ষমতা নোয়াখালী এখন সে ভৌগোলিক অবস্থা আছে। আমাদের এখানে ক্যান্টনমেন্ট করছেন, সবচেয়ে পৃথিবী এশিয়ার সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট এখানের মধ্যে। এখানে ধরেন আর্থিকভাবে নোয়াখালীর মানুষ সচ্ছল। বিমানবন্দর হবে না কেন? আমি মনে করি বিমানবন্দর বড়, অ্যাটলিস্ট এই সরকার, বর্তমান সরকার তো অত পলিসিগত সিদ্ধান্ত নিতে পারবে না, অ্যাটলিস্ট তারা একটা প্রস্তাব রেখে যাক। বাস্তবায়ন না করতে পারলে এই সরকার নিকট দাবি যে আপনারা প্রস্তাব রেখে যান নোয়াখালী ডিভিশন, নোয়াখালী বিভাগ এবং নোয়াখালী বিমানবন্দরের। এটা আমরা আশা করছি সরকার দাবি জানাচ্ছি, এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, বাস্তবায়ন হবে। আরেকটা প্রশ্ন আছে, সাম্প্রতিক